বন্ধু, তুমি থামলেন দেখে ভিডিওতে ক্লিক করেছো কারণ তুমি চাও যে মানুষটা আজ তোমাকে অবহেলা করে ছুঁড়ে ফেলেছে সে যেন তোমার জন্য পস্তাতে বাধ্য হয়, ওর কলিজা যেন কেঁপে ওঠে। তাই জন্য আমি আজকের এই ভিডিওটা নিয়ে এসেছি। একদম নগ্ন বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে সরাসরি সাইকোলজিক্যাল কথাগুলো আমি তোমাকে বলবো। আর আমি এটাও তোমাকে চ্যালেঞ্জ দিতে পারি, 1000% গ্যারেন্টি দিতে পারি, আজকের এই কথাগুলো যদি তুমি তোমার বাস্তব জীবনে প্রয়োগ করতে পারো একদম অক্ষরে অক্ষরে, তবে যে মানুষটা আজ তোমার দিক থেকে মুখটা ফিরিয়ে নিয়েছে কাল সে নিজের ভুল বুঝতে পেরে ছটফট করবে। শুধু ভিডিওটা একদম স্কিপ না করে প্রত্যেকটি কথা নিজের ব্রেনে গেঁথে নাও। তোমার প্রথম প্রশ্ন আসতেই পারে, ও কি আমাকে ছেড়ে সত্যিই খুব সুখে আছে? তে তো সত্যি কথা একদমই নয়। তুমি দূর থেকে ওর যে হাসিটা দেখছো সেটা সম্পূর্ণ ফেক। সাইকোলজির ভাষায় এটা হলো ওর ইগো বুস্ট বা অহংকারের একটা সাময়িক পর্যায়। ও জানে তুমি ওর জন্য কাঁদছো, তুমি ওর অপেক্ষায় বসে আছো। তোমার এই দুর্বলতাই ওর শক্তির জায়গা। যেদিন ও বুঝবে তুমি আর ওর হাতের মুঠোয় নেই, ওর ওই নকল সুখের প্রাসাদ তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তাহলে তুমি কি করবে? আমি কি ওকে মেসেজ করে আরেকবার বোঝানোর চেষ্টা করব? না বন্ধু, না, একদম না। তুমি যতবার বোঝাতে যাবে তুমি নিজের ভ্যালু বা নিজের দামটা ওর চোখে ততটাই কমিয়ে ফেলবে। মানুষ কখনো সস্তা আর সহজলভ্য জিনিসের কদর করে না। তুমি ওর কাছে যত ভিক্ষে চাইবে, যত বোঝানোর চেষ্টা করবে, ও তোমাকে ততটাই সস্তা ভাববে। এটাই বাস্তব। তুমি মানতে চাও আর না মানো, এটাই বাস্তব। তাহলে কি? এবার শোনো সেই ব্রহ্মাস্ত্রগুলোর কথা যা আজ এই মুহূর্ত থেকে তোমাকে প্রয়োগ করতে হবে। প্রথমত, প্রত্যেকটা ভিডিওতেই একই কথা বলি আমি, বন্ধু, সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাও। তুমি চাইছো ও তোমার জন্য পস্তাক, তাহলে ওকে পস্তানোর সুযোগটা তো দাও। তুমি তো সারাদিন ওর অনলাইন স্ট্যাটাস দেখছো, ফেক অ্যাকাউন্ট থেকে ওর স্টোরি চেক করছো। তোমার উপস্থিতি ওর জীবনে এতটাই বেশি যে ওর তোমাকে মিস করার আর কোনো প্রয়োজনই পড়ছে না। আজ থেকে আজ থেকে সম্পূর্ণ নো কন্ট্যাক্ট। কোনো কল নেই, কোনো মেসেজ করবে না, কোনো সোশ্যাল মিডিয়ায় লাইক বা কমেন্ট দেখবে না। তুমি ওর জীবন থেকে এমন ভাবে গায়েব হয়ে যাও যেন পৃথিবীতে তোমার কোনো অস্তিত্ব নেই। কি বললাম বোঝা গেছে? মানুষের ব্রেন অভ্যাসের দাস। এতদিন তোমার কল, তোমার মেসেজ ওর ব্রেনে একটা ডোপামিন তৈরি করতো। তুমি যখন এই গায়েব হয়ে যাবে ওর ব্রেন সেই সিগন্যাল পাওয়া বন্ধ করবে। ওর অবচেতন মনে একটা তীব্র ধাক্কা লাগবে। যে মানুষটা আমার জন্য পাগল ছিল সে কোথায় গেল উধাই হয়ে? কিভাবে কোথায় গেল? এই অজানা ভয় ওকে ভেতর থেকে শেষ করে দেবে। দ্বিতীয় স্টেপ, তুমি হয়তো ভাবছো স্যাড স্ট্যাটাস দিলে ও তোমার কষ্টটা বুঝবে। হুম, একদম হাসির একটা কথা। খুব খুশি থাকার স্ট্যাটাস দিলে ও জ্বলবে এমনটা তুমি ভাবছো, তাই না? ভুল বন্ধু, ভুল। তুমি স্ট্যাটাস দিচ্ছ মানেই তুমি ওকে দেখানোর জন্য দিচ্ছ, আর ও সেটা খুব ভালো করেই বোঝে। সোশ্যাল মিডিয়ায় একদম নীরব হয়ে যাও। কোনো স্যাড সং নেই, কোনো মোটিভেশনাল কোটা নেই। তুমি যে বেঁচে আছো বা কি করছো তার কোনো ক্লু ওকে দেওয়া বন্ধ করে দাও। এটাকে বলা হয় ফিয়ার অফ মিসিং আউট। মানুষ যখন কারো সম্পর্কে কিছুই জানতে পারে না, কিচ্ছু জানতে পারে না, তখন তার কৌতূহল বহুগুণ বেড়ে যায়। তোমার এই নীরবতা ওর ব্রেনে হাজারটা প্রশ্ন তৈরি করবে। ও বাধ্য হবে তোমার খবর নেওয়ার রাস্তা খুঁজতে। তৃতীয়ত, যে মানুষটা তোমাকে অবহেলা করেছে সে আসলে তোমার দুর্বলতাকে উপভোগ করছে। তুমি কাঁদছো আর ও নিজেকে রাজা কিংবা রানী ভাবছে। তাই এখন থেকে ওকে এটা বোঝানো বন্ধ করো যে তুমি ওর জন্য মরে যাচ্ছ। যদি কোনো কারণে রাস্তায় বা কোথাও দেখাও হয়ে যায়, চোখে চোখ রেখে একটা স্বাভাবিক হাসি দেবে, যেন ও তোমার জীবনে কোনো ম্যাটারই করে না। রিভার্স সাইকোলজি এখানেই কাজ করে বন্ধু। ও আশা করেছিল তুমি ওকে দেখে কাঁদবে বা মুখটা ঘুরিয়ে নেবে, কিন্তু তোমার ওই কনফিডেন্ট নির্লিপ্ত হাসি ওর ইগোকে এমনভাবে চুরমার করবে যে ও রাতে ঘুমোতে পারবে না। ও ভাবতে বাধ্য হবে, আমি কি তবে ওর কাছে এতটাই মূল্যহীন? কি বললাম বোঝা গেছে বন্ধু? চতুর্থ স্টেপ, তোমার মনে এখন সবচেয়ে বড় ভয়টা কি জানো? ও যদি অন্য কাউকে পেয়ে যায়,
ও তো নতুন মানুষের সাথে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, হাসছে, ছবি দিচ্ছে। বন্ধু, বাস্তবতার নগ্ন মাটিতে দাঁড়িয়ে তুমি একটা চরম সত্যি কথা বলি, শোনো তোমাকে। সাইকোলজিতে একে বলা হয় পেইন কিলার এফেক্ট। যখন কোনো মানুষের হাত কেটে যায়, সে যন্ত্রণায় ছটফট করে আর তখনই একটা পেইন কিলার বা ব্যথানাশক ওষুধ খেয়ে নেয়। সাময়িকভাবে তার ব্যথা কমে যায় ঠিকই, কিন্তু তার ভেতরের ক্ষতটা তো শুকোয় না অত সহজে। যে মানুষটা তোমাকে ছেড়ে গেছে, তার ভেতরের শূন্যতা ঢাকতে সে নতুন একটা মানুষের হাত ধরেছে কিংবা নতুন কিছু করছে। এটা কোনো সত্যিকারের ভালোবাসা নয় বন্ধু, এটাকে বলা হয় রিওয়াইন্ড রিলেশনশিপ। ও নতুন মানুষটার মধ্যে আসলে তোমাকেই খুঁজছে, তোমার ওই পাগলামি, তোমার ওই নিঃস্বার্থ ভালোবাসা, তোমার ওই কেয়ার, এগুলো ও নতুন মানুষটার কাছে ডিমান্ড করবেই করবে। কিন্তু পৃথিবীর কোনো দুজন মানুষ কখনো এক হয় না, হয় না, হয় না। প্রথম প্রথম কয়েক সপ্তাহ বা মাসের মোহ যখন কাটবে, যখন নতুন সম্পর্কের বাস্তবতা সামনে আসবে, তখন শুরু হবে আসল তুলনা। ও পদে পদে বুঝতে পারবে তোমার মতো নিখাত ভালোবাসা ওকে আর কেউ দিতে পারবে না। আর ঠিক সেই মুহূর্তে ওর ব্রেনে যে আফসোসের জন্ম হবে, সেটা ওর কলিজা সেটা ওর কলিজা কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তুমি শুধু ধৈর্য ধরে ওই সময়টার অপেক্ষা করো, কিন্তু তার অপেক্ষা করো না, জাস্ট নিজের কাজে মনোযোগ দাও। পঞ্চমত, স্টোইক দর্শন একটা খুব দামি কথা বলে, যে মানুষটা তোমাকে সম্মান করে না, তোমার কষ্টের মূল্য বোঝে না, তোমাকে অবহেলা করে, তার জন্য এক ফোঁটা চোখের জলও ফেলো না। তোমার অস্তিত্বের অপমান করা হয়। ও তোমাকে ছেড়ে গেছে কারণ ওর মনে হয়েছিল তুমি ওর যোগ্য নও, বা তোমার চেয়ে ও বেটার কাউকে ডিজার্ভ করে। একটা মানুষ যখন অবহেলা করতে শুরু করে দেয়, তার প্রধান দুটি কারণ, আমার নিজের ব্যক্তিগত ওপিনিয়ন থেকে বলছি, প্রধান দুটি কারণ থাকে। এক, ও বেটার কিছু পেয়ে যায়, কিংবা তোমার থেকে বেটার কিছু ডিজার্ভ করে। কি বললাম বোঝা গেছে? এখন তুমি যদি ঘরে বসে কাঁদো, দাড়ি না কাটো, না খেয়ে নিজের শরীর নষ্ট করো, তবে ও দূর থেকে দেখে ভাববে, যাক, আমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছি। এই দুর্বল অপদার্থ মানুষটার সাথে আমার ফিউচার এমনিতেও হতো না। তুমি কি চাও ও এমনটা ভাবুক? যদি না চাও, তাহলে আজ এই মুহূর্ত থেকে নিজের ওপর কাজ করা শুরু করো। ফিজিক্যালি, মেন্টালি, ফাইন্যান্সিয়ালি নিজেকে এমন একটা উচ্চতায় নিয়ে যাও যা ওর কল্পনারও বাইরে ছিল। তুমি জিমে যাও, নিজের স্বাস্থ্যের যত্ন নাও, নিজের ক্যারিয়ারে ফোকাস করো, নতুন কিছু শেখো। তুমি যখন নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, তখন তোমার ভেতর থেকে একটা অদ্ভুত পজিটিভ এনার্জি বের হবে। আজ থেকে 6 মাস পর ও যখন কোনোভাবে তোমার প্রোফাইল দেখবে বা তোমার খবর পাবে, তখন ও যেন পুরনো সেই ভেঙে পড়া দেবদাস হয়ে যাওয়া মানুষটাকে না দেখে, ও যেন এমন একজনকে দেখে যাকে ছোঁয়ার যোগ্যতা আজ আর ওর নেই। বিশ্বাস করো বন্ধু, একজন মানুষের জন্য এর চেয়ে বড় মানসিক আঘাত আর কিছুই হতে পারে না। ও যখন দেখবে ওর চলে যাওয়াতে তোমার জীবনে কোনো নেতিবাচক প্রভাব পড়েইনি, উল্টে তুমি আরো কয়েক গুণ বেশি সফল আর খুশি রয়েছো, তখন ওর ইগো চুরমার হয়ে যাবে। ও নিজের চুল ছিঁড়তে বাধ্য হবে, এই ভেবে যে আমি কোন হিরেটাকে নিজের হাতে ডাস্টবিনে ফেলে দিলাম। 6 নম্বর, 21 থেকে 90 দিনের একটা হিলিং প্রসেস তোমাকে পালন করতে হবে। মানুষের মন কোনো ম্যাজিক ট্রিক নয় যে আজ বললাম তো কাল সব ঠিক হয়ে যাবে। নিউরোসায়েন্সের অনুযায়ী মানুষের ব্রেনের যে কোনো পুরনো নিউরাল পাথওয়ে, মানে তোমার এই যে ওর কথা ভেবে কষ্ট পাওয়ার অভ্যাস, এটা ভাঙতে এবং নতুন অভ্যাস তৈরি করতে অন্তত 21 থেকে 90 দিন সময় লাগে। প্রথম 21 দিন তোমার মনে হবে তুমি মরে যাচ্ছ, তোমার হাত নিষ্পিস করবে ওকে একবার কল করার জন্য, একবার ওর স্ট্যাটাস দেখার জন্য, কিন্তু তোমাকে নিজের সাথে যুদ্ধ করতে হবে। এই 21 দিন যদি তুমি নো কন্ট্যাক্ট বা সম্পূর্ণ নীরবতার নিয়মটা ভাঙো, তাহলে তুমি আবার প্রথম দিনে ফিরে যাবে। কিন্তু তুমি যদি দাঁতে দাঁত চেপে এই 90 দিন পার করে দিতে পারো, আমি তোমাকে 1000% চ্যালেঞ্জ দিচ্ছি, 91তম দিন থেকে তোমার আর ওর জন্য কোনো কষ্ট হবে না। তোমার ব্রেন রিকভার করে যাবে। আর ঠিক এই সময়ের মধ্যেই যখন তুমি সম্পূর্ণ স্বাভাবিক হতে শুরু করবে সাইকোলজির নিয়ম অনুযায়ী, ঠিক তখনই ওর দিক থেকে ডিলয়েড গ্রিভ বা দেরিতে আসা অনুশোচনা শুরু হবে। যখন তোমার ওর প্রতি আর কোনো মোহ থাকবে না, ঠিক তখনই ও তোমার জন্য ছটফট করতে শুরু করবে। এটাই প্রকৃতির নিয়ম বন্ধু।
ভিডিওর একদম শেষে এসে আজ তোমাকে একটা চরম বাস্তব কথা বলি। তুমি এই ভিডিওটা দেখতে শুরু করেছিলে একটা প্রশ্ন নিয়ে, ওকে কিভাবে ফেরাবো, ওর মনে কিভাবে আফসোস তৈরি করব। কিন্তু এই পুরো বিষয়টা গভীরভাবে বোঝার পর আমি চাই তোমার ফোকাসটা এবার পাল্টে যাক। তোমার জীবনের রিমোট কন্ট্রোল তুমি কেন এমন একজনের হাতে দিয়ে রেখেছো যে তোমার চোখের জলের কোনো দামই দেয় না? তাই আজ আমি তোমাকে 1000% গ্যারেন্টি দিয়ে বলছি, তুমি যদি এই নো কন্ট্যাক্ট নিয়ম মানো, তুমি যদি নিজেকে তিল তিল করে নিজের সেরা ভার্সনে রূপান্তর করো, তবে ও একদিন তোমার কাছে ফিরে আসতে বাধ্য হবে। ওর মনে অনুশোচনার আগুন জ্বলতে বাধ্য, কিন্তু আসল জায়গা সেদিন হবে না। আসল জয়টা সেদিন হবে না যেদিন ও ফিরে আসবে। আসল জয় তোমার সেদিন হবে যেদিন ও তোমার সামনে এসে কাঁদবে আর তুমি ওর চোখের দিকে তাকিয়ে একটা শান্ত হাসি দিয়ে বলবে, সরি, যে মানুষটা আমাকে আমার সবচেয়ে খারাপ সময়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল, আজ আমার এই সেরা সময়ে তার কোনো জায়গা নেই। আজ থেকে তোমার কান্নার দিন শেষ, আজ থেকে নিজেকে গুটিয়ে রাখার দিন শেষ। তোমার ভেতরে একটা বিশাল শক্তি ঘুমিয়ে আছে বন্ধু, সেই শক্তিটাকে জাগিয়ে তোলো। ওই মানুষটাকে প্রমাণ করে দাও যে তোমার জীবনটা ওর ওপর নির্ভর করে না, তুমি নিজেই নিজের জীবনের হিরো। তুমি নিজেই নিজের জীবনের হিরো। যদি তোমার মনে হয় আজকের এই কথাগুলো তোমার ভেতরের মৃতপ্রায় আগুনটাকে আবার জ্বালিয়ে দিয়েছে, যদি তুমি সত্যিই চাও নিজের জীবনটাকে আজ থেকে বদলে ফেলতে, তাহলে এই ভিডিওর নিচেই নিজেকে নিজে প্রমিস করো, কমেন্ট করে লিখে জানাও, বন্ধু আমি পারবই পারবো, আমি পারবই পারবো, আজ থেকে আমার নতুন জীবন শুরু। চোখের জলটা মোছো বন্ধু, উঠে দাঁড়াও আর নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করো। তোমার এই ঘুরে দাঁড়ানোই হবে ওর জীবনের সবচাইতে বড় শাস্তি। তোমার মনে এখন একটা বিশাল বড় লজিক্যাল প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাই না? তুমি ভাবছো, দাদা আপনি বললেন 21 থেকে 90 দিন নো কন্টাক্টে আমার কষ্ট কমে যাবে, আমি মুভ অন করে যাব, তাহলে যুক্তি তো বলে যে মানুষটা আমাকে ছেড়ে এই 90 দিনে সেও তো আমাকে পুরোপুরি ভুলে যাবে। তাহলে শোনো বন্ধু, তার মনে কেন অনুশোচনা আসবে, কোথা থেকে আসবে, সে কেন পস্তাবে? এটা শুধু আমাকে মিথ্যা আশা দেওয়ার জন্য বলেছে? না বন্ধু না, আমি শুরুতেই তোমাকে বলেছি আজ কোনো মিথ্যা আশা দেব না, বাস্তবতার নগ্ন মাটিতে দাঁড়িয়ে তো সত্যিটাই বলবো। তুমি যে যুক্তিটা বলেছো তার একটা প্রমাণ তোমাকে দিচ্ছি। তুমি আজ কষ্ট পাচ্ছ কারণ তুমি এই বিচ্ছেদের জন্য প্রস্তুত ছিলে না, তোমার কাছে একটা হঠাৎ আসা ভূমিকম্প, তাই প্রথম দিনেই তোমার কষ্টের মাত্রা 100%, তোমার ব্রেন ছটফট করছে। কিন্তু তুমি যখন নো কন্ট্যাক্ট রুল মেনে 21 থেকে 90 দিন পার করছো, তুমি সেই কষ্টটাকে ফেস করছো, হজম করছো, একটু একটু করে রিকভার করছো। 90 দিন পর তোমার কষ্টটা নেমে আসছে শূন্যের কোঠায়। কি বললাম বোঝা গেছে? তুমি শক্তিশালী হচ্ছ। কিন্তু যে তোমাকে ছেড়ে গেছে তার সাইকোলজিটা কি? সে কিন্তু একদিনে তোমাকে ছাড়েনি, সে মাসের পর মাস নিজের মনকে প্রস্তুত নিয়েছে তোমাকে ছাড়ার। যেদিন সে তোমাকে ছাড়লো সেদিন তার কোনো কষ্টই হলো না। সাইকোলজির ভাষায় সে তখন রিলিফ স্টেজে বা মুক্তির আনন্দে ভাসছে। তার মনে হচ্ছে যাক বাঁচা গেল। প্রথম 30 থেকে 60 দিন সেই মুক্তির আনন্দেই কাটবে, বন্ধুদের সাথে ঘুরবে, নতুন সম্পর্কে জড়াবে, পার্টি করবে। তার ব্রেন তখন কোনো শোক বা কষ্ট প্রসেসই করছে না, সে কষ্টটাকে ইগনোর করে চেপে রাখছে। তাহলে খেলাটা কখন ঘুরবে? খেলাটা ঘুরে ঠিক 60 থেকে 90 দিনের মাথায়, যখন ওর ওই নতুন স্বাধীনতার ঘোর কাটতে শুরু করে, যখন ওই নতুন সম্পর্কের মোহ ভেঙে গিয়ে বাস্তবতার সাথে ধাক্কা লাগে, ঠিক তখনই ওর ব্রেন প্রথমবারের মতো বুঝতে পারে যে জীবনে কিছু একটা মিসিং। এতদিন ও নিশ্চিত ছিল যে আমি যখন খুশি ওকে মেসেজ করলেই ও তো কুকুরের মতো দৌড়ে আসবে, ও তো আমার জন্যই কাঁদছে। কিন্তু যখন মাসের পর মাস কেটে যায় আর তোমার দিক থেকে পিন পতন নীরবতা থাকে, তখন ওর ইগোর সাপ্লাইটা হঠাৎ বন্ধ হয়ে যায়। ওর অবচেতন মন তখন প্যানিক করতে শুরু করে। কি ব্যাপার, যে আমার জন্য পাগল ছিল সে আমাকে ভুলে গেল কিভাবে? সে কি আমার চেয়ে ভালো কাউকে পেয়ে গেল? ঠিক যেই মুহূর্তে তোমার কষ্ট কমে গিয়ে তুমি নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছো, ঠিক সেই মুহূর্ত থেকেই ওর ডিলয়েড গ্রিপ বা দেরিতে আসা অনুশোচনা শুরু হয়েছে। তোমার হিলিং প্রসেস সম্পূর্ণ হচ্ছে আর ওর শূন্যতা ঠিক তখন থেকে শুরু হচ্ছে, কারণ তুমি কষ্টটা প্রথম দিন থেকে হজম করেছো আর ও সেটাকে চেপে রেখেছিল বলেই চেপে রাখা স্প্রিং যেমন হাত সওয়ালে দ্বিগুণ বেগে ছিটকে আসে, ওর ভেতরের অনুশোচনাটা ঠিক সেভাবেই ছিটকে আসবে। আর সবচেয়ে বড় তেতো সত্যিটা কি জানো? যেদিন ওর মনে অনুশোচনাটা শুরু হবে সেদিন তোমার ওই বদলে যাওয়া আর সফল আর শক্তিশালী রূপটা দেখে পস্তাবে পস্তাবে। সেদিন তোমার আর ওর ওই ফিরে আসার কোনো প্রয়োজনই পড়বে না, কারণ 90 দিনে তুমি বুঝে যাবে যে মানুষটা তোমার খারাপ সময়ে তোমার হাতটা ছেড়ে দিয়েছিল, তোমার এই রাজকীয় সময়ে তার কোনো থাকার যোগ্যতাই নেই। তাই আজ এই মুহূর্ত থেকে ওর ফিরে আসার আশায় নয়, বরং ওকে বাস্তবতার সবচেয়ে বড় শিক্ষাটা দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করো বন্ধু। আমি জানি তুমি পারবে আর তোমাকে পারতেই হবে।